নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কোরআনপাড়া গ্রামে নাহিদা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু। স্থানীয়রা সকালে বাড়ির ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ঘটনাটি এখন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পরিবার সবাই বিষয়টির সঠিক তদন্ত দাবি করেছেন। ফোন দেওয়ার পরে আমি দৌড়ে আসছি। আসলে আমি ওদের বাড়িতেও যাই না, আমি এখানে এসে দেখলাম যে এখানে তার ডেড বডি আছে। এসে দেখলাম যে তার একটা পাও এভাবে বাঁকানো অবস্থায় দেখে তো মনে হইলো যে আসলে যদি ঝুলন্ত অবস্থায় কোনো লোক যদি থাকে তাহলে তার পাও বাঁকা থাকবে। তখন আমার কিছু একটা মনে হইলো যে আসলে একটা কোনো অঘটন ঘটাইছে, কিন্তু ঘটার ইচ্ছা করে হয় এরকম। এখন ধারণা তো করাই যায়, ধারণা করলে তো শেষ হবে না। তদন্ত আসলে, রিপোর্ট আসলে তখন বলা যাবে আসলে কি হয়েছে না হয়েছে। তাছাড়া তো সঠিক একটা তদন্ত যদি হয় তাহলে তো সবার জন্যই ভালো। যেমন আমার আজকে হয়েছে, আরেকদিন আবার আরেকজনের হইতে পারে, যেন এরকম না হয়। এই জন্য একটা সঠিক তথ্যর তো তদন্তর দরকার আছে। মেয়ের বাড়ি হলো বাঞ্ছারামপুর থানা, কলাকান্দি গ্রাম। 6-7 মাস হয়েছে বিয়ে দিতে। মেয়ের বাড়ি হয়েছে আপনার বাঞ্ছারামপুর থানা, গ্রামের নাম কলাকান্দি। তো 6-7 মাস হয়েছে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে থেকেই আপনার এই কাজকর্ম করে না, আপনার এই বাসায় গিয়ে মারধর করে। আর এই এর 2 দিন পর বাইতে টাকা আন হ্যাঁ, যতটুকু পারে টাকা নেয়, নিলে করে কি হ্যাঁ ওই বাটপারি করে টেয়া নিয়ে এটা নিয়ে খাইয়া বইতে এর বাসার মধ্যে ঠিক মতো আইয়ে না। আপনার 2 দিন 3 দিন গিয়ে বাসাতে গিয়া দূরে গিয়া বইরাতে আর কি। হ্যাঁ, নেশা করে মানে নেশা করে থেকে তো মনে করেন বাইরে গিয়ে বইরাতে হ্যাঁ ঠিক মতো কাজ করে। আমি দেখছি বাড়ির থেকে আমি যাওয়ার পরে গিয়ে দেখলাম মেয়েটা ঝুলানো, আপনার বোনটা বাঁকা, বোনটা আডু বাঁকা কইরা যেমন চেয়ারও বসায় এরা না, এইভাবে বসায় দিয়ে দিছে। মানে দড়িটা গলার মধ্যে ঝুলা। এইটা দেখলাম। তো দেখার পরে পুলিশ তো আমরা যাওয়ার পরে গিয়ে দিই, পুলিশ এখানে আছে, এরা সবাই উপস্থিত আছে। এরা আবার 2 জন আবার গিয়ে দিই গাড়ি দিয়ে আটকায় উঠিয়ে দিছে। আর 4 জন ধরা হয়েছে, মানে আর এক মামু, ছেলের ভাই আর দাদি, 4 জনটা ধরা হয়েছে। ভাইয়া গেছে এখানে গিয়া লাশটা ঝুলানো ছিল, আধা ঝুলানো, আর পাও ছিল বেঁকা, যেমন চেয়ারের মধ্যে বসা থাকে এরকম ছিল। তো এটা আত্মহত্যা না, এটা 100% মার্ডার করে এটা আপনার ঝুলাই দিয়েছে। দড়ি ছিল একটা রুমের ভিতর, এই রুমে থাকে, এই রুমে সম্ভব। ছেলে সম্পর্কে আমি কিছু জানি। এরা মাইরা ঝুলাই রাখছে, আটুডি মাটিতে লাগাইয়া বসাই না অবস্থা, গলাটা টানা করে বসাই রাখছে। মাইরা ঝুলাইছে আমার মাইয়া, আমি নিশ্চিত আমার মাইয়ারা ঝুলাইছে। আগে যৌতুক 1,30,000 টাকা দিছি আমি, তারপরও আমার কাছ থেকে সে দোকান দেওয়ার জন্য আরও কিছু টাকা চাইছে। আমি বলছি আমি আর 1 টাকাও দিতে পারবো না, সেই জন্য আমার মাইয়ারে আরও টর্চার করছে। আমি চাই এটা সঠিক বিচার হোক। আমার মায়ের যেভাবে মারছে তারা যেন ফাঁসি দেওয়া হয়। আমি তার ফাঁসি কামনা করি, আমি আর কিচ্ছু চাই না। আমার মেয়ের মৃত্যুর বদলা আমি তার মৃত্যু দাবি করি, আমি আর কিচ্ছু চাই না। আমি খবর পাইছি তার পাশের বাড়ির আরেক আমার বাস্তি জামাই হ্যাঁ আমার খবর দিছি। আমি তার পরিবার থেকে কোনো খবর আবার পাই নাই। আমি আমার পাশের বাড়ির আরেক বাস্তি জামাই থেকে তার থেকে খবর পেয়েছি। বিয়ে হয়েছে 6 মাস, আমার মাইয়া 5 মাসের অন্তঃসত্ত্বা করে না, 2টা মার্ডার করছে। আমি চাই যেন আমার 2টা মার্ডারের বিচার যেন হয়। আমি চাই তার যেন ফাঁসি হয়। আমি আর কিচ্ছু চাই না, তার ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না।